হ্যালো নীলফামারী, চারিদিকে সৌন্দর্য সরাসরি তাই চলে আসছি নীলফামারী। আজকে নীলফামারীর সৌন্দর্য আপনি আর আমি মন ভরে উপভোগ করবো। তো চলুন মন ভরে উপভোগ করি। আজকের এই ভিডিওতে নীলফামারী জেলার সমস্ত সৌন্দর্য আপনি আর আমি উপভোগ করবো, আর সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব যেন এই নীলফামারী জেলায় আসলে আপনি খুব সুন্দর করে ঘুরতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ নীলফামারী। নীলফামারী তিস্তার পার ঘেঁষে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলার নাম। ইংরেজ নীলকররা প্রায় 2 শতাধিক বছর পূর্বে এই অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে। এই অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূলে হয় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যক নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে। ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীল খামার রূপান্তরিত হয়ে হয় নীলখামারী, আর এই নীলখামারীর অপভ্রংশ হিসাবে উদ্ভব হয়ে এই অঞ্চলের নাম হয় নীলফামারী। আয়তনের দিক থেকে এই জেলা প্রায় 1580 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 22 লক্ষের কাছাকাছি। ঢাকা থেকে আপনি খুব সহজেই নীলফামারী যেতে পারবেন। বাস ভাড়া পড়বে নন এসি 800 থেকে 950 টাকার মতো এবং এসি 1200 থেকে 1400 টাকার মতো। আপনি চাইলে ট্রেনেও যেতে পারেন। শোভন চেয়ার নন এসির ভাড়া পড়বে 580 টাকার মতো এবং এসি চেয়ারের ভাড়া পড়বে 1334 টাকার মতো। আর আপনি যদি প্লেনে চান প্লেনেও যেতে পারবেন, সেক্ষেত্রে আপনার সৈয়দপুর নামতে হবে। আর ঢাকা থেকে প্লেনের ভাড়া 4000 থেকে 6000 টাকার মতো। শুরুতেই আমরা শহর থেকে সরাসরি চলে যাব নীলসাগর দেখতে। জেলা শহর থেকে রিক্সা ভাড়া 100 বা 120 টাকার মতো রাখতে পারে, আর সিএনজি ভাড়া লাগবে 60 থেকে 70 টাকার মতো। যারা ট্রাভেলিং টাইমে ট্রাভেলিং টি শার্ট পড়তে চান কিংবা ট্রাভেল রিলেটেড সমস্ত গেজেট পেতে চান, তারা এখনই যোগাযোগ করুন লাকসু পয়েন্ট ফেসবুক পেজে কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন। বর্তমানে আমি খুবই সুন্দর এবং দর্শনীয় একটি স্থানে আছি, আর এটি হচ্ছে নীলফামারী জেলার সব থেকে জনপ্রিয় একটি স্থান, আর এই স্থানের নাম হচ্ছে নীলসাগর। জেলা শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই নীল সাগরের অবস্থান। যদিও নামটি সাগর, কিন্তু এটি কিন্তু বিশাল একটি দিঘি। আপনি এই মাথা থেকে ও মাথায় কি আছে আপনি ছোট কেউ দাঁড়িয়ে থাকলে আপনি দেখতে পারবেন না যে এত বড়। সত্যি কথা বলতে এত বড় একটি দিঘি এবং খুবই সুন্দর করে সাজানো, যেটি দেখলে আপনার মন ভালো হবে, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।